যারা আমল করছে না তাদের বিষয়ে বক্তব্য হবে না আজকে যারা আমল করছে, সালাত সিয়াম হজ যাকাত আদায় করে, এদের ব্যাপারেই বক্তব্য। এবং এই সালাত সিয়াম আদায় করেই বহু মানুষ বিচার মাঠে জাহান্নামে চলে যাবে, এই মানহাজটা ঠিক না হওয়ার কারণে। তা প্রথমে একটা কথা আপনাকে বুঝাই, কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জায়গাতে দুই রকম কথা বলেছেন। তার একটা হচ্ছে সূরা মুদ্দাসসিরের মধ্যে একটা আয়াত আছে, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। অপরাধী যারা, বিচারের মাঠে যারা অপরাধ, দুনিয়াতে যারা অপরাধ করে মারা যাবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কি অপরাধ করে আজকে তোমরা জাহান্নামে আসলে, এই সাকার নামক জাহান্নামে কি অপরাধে আসছো। তখন অপরাধীরা প্রথম যে অপরাধের কথা বলবো সেটা হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা সালাত আদায় করিনি, সালাত আদায় না করার কারণে আমরা জাহান্নামে এসেছি। তাহলে এই যে জাহান্নামে যারা গেল, এদের অপরাধ কি? কথা বুঝেন, আমার কথা বুঝেন। আজকে কিন্তু ওয়াজ হবে না, বক্তব্য হবে না, আর আমি ওয়াজ করতেও জানি না। আমি আজকে ক্লাসে বসেছি, আপনারা শুধু আমি বলবো, প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। আজকে সমাজে যারা সুদ খায়, ঘুষ খায়, দুর্নীতি করে, চুরি করে, ডাকাতি করে, মানুষ বলে এদেরকে অপরাধী মনে করে, কিন্তু বেনামাজি ঘুরছে ওকে অপরাধী মনে করে না, তাই না? কিন্তু পৃথিবীতে যত সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ, জুয়া, লটারি যা কিছু আছে, সবচাইতে বড় অপরাধ হচ্ছে যে 5 ওয়াক্ত সালাত আদায় করে না। এ হলো সবচাইতে বড় অপরাধী। কথা বুঝেছেন? তো কোন অপরাধে জাহান্নামে গেল লোকটা? এটা একটা আয়াত। এটা কি কোরআন মাজিদের আয়াত না? আচ্ছা, এরপরে আরেকটা আয়াত আছে, দেখেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। ওখানে আল্লাহ বললেন যে যারা জাহান্নামে গেছে ওরা সালাত আদায় না করার কারণে। আর এই আয়াতে আবার বলছেন যে 5 ওয়াক্ত সালাত আদায় করার পরেও ওয়াইল নামক জাহান্নাম। তো এখানে সালাত আদায় করে জাহান্নামে গেল, আর ওখানে কিছু লোক সালাত আদায় না করে। কথা বুঝেছেন? তাহলে সালাত আদায় করার পরেও মানুষ জাহান্নামে যাবে। কোন সালাত? যেই সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হবে না, অথবা সালাত আদায় করবেন কিন্তু আপনার আকীদা, আমল, আপনার আকীদা, মানহাজটা ঠিক নেই। দেখেন, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখলেন, দেখে বলছেন যে কাম তুসাল্লি হাযিহিস সালাত, আচ্ছা আপনি কতদিন থেকে এইভাবে সালাত আদায় করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক ব্যক্তিকে মসজিদে সালাত আদায় করতে দেখলেন। যখন সালাত শেষ করলেন তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, আচ্ছা আপনি এভাবে কতদিন থেকে সালাত আদায় করেন? তখন লোকটা বলছে মুনযু 40 আমান, 40 বছর ধরে আমি এইভাবে সালাত আদায় করি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা সাল্লাইতা মুনযু 40 সানা, না না না, আপনি 40 বছর ধরে সালাত আদায় করেননি। ওয়ালাউ মিত্তা ওয়া আনতা তুসাল্লি হাযিহিস সালাত, আপনি যদি এইভাবে মরা পর্যন্ত সালাত আদায় করেন, লা মিত্তা লা গায়রি ফিতরাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সালাতের নীতি রেখে গেছেন, যেই সালাতটা, ওই সালাতের বাহিরে আপনি মৃত্যুবরণ করবেন। মরা পর্যন্ত যদি সালাত আদায় করে তাহলে ওটা কার সালাত হচ্ছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত হচ্ছে না। এটা সাহাবীদের ঘটনা, সাহাবীদের আমলের ঘটনা। তো আপনি তো 40 বছর 20 বছর ধরে সালাত আদায় করেন, কোনোদিন কি দেখেছেন যে আমার সালাতটা রসুলের মতো হচ্ছে কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো যদি আপনার সালাতটা না হয়, তাহলে আপনি 80 বছর পর্যন্ত সালাত আদায় করলেও ওই সালাতের কোনো দাম আছে না।
এটাই আমি আজকে বোঝানোর চেষ্টা করব। যদিও প্রথম অবস্থায় কিছু আপনাকে বোঝালাম যে বহু মানুষ তো জাহান্নামে যাবে, অপরাধ কি সালাত আদায় করবে না তাই, আবার বহু সালাত আদায়কারীও জাহান্নামে যাবে, তার কারণ কি এটাই বুঝতে হবে। মানহাজ, পদ্ধতি, নীতি। আজকে পৃথিবীতে আপনি লক্ষ্য করেন যে মুসলিমদের ভিতরে এত দল, এত ফিরকা, এত মতবাদ, এত ইজাম, এত তরিকা, এত মাযহাব কেন? এর কারণ কি? মুসলিমরা আজকে বিভ্রান্তিকর পরিস্থিতিতে কেন আছে? এর কি কারণ? অথচ কোরআন তো একটাই নাকি? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হলো একটাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাই। আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব দুটাই, কোরআন এবং হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা দিয়েছেন। আল্লাহ আমাদের এক, নবী আমাদের এক, শরীয়তের যে গ্রন্থ এটাও ঠিক, কিন্তু এরপরও আজকে মুসলিমদের ভিতরে এত মতভেদ, এত ফিরকা, এত তরিকা। এর কারণটা কি? কি কারণ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআ, নিশ্চয়ই যারা নিজেদের দ্বীনকে টুকরো টুকরো করে দলে উপদলে বিভক্ত হয়েছে, লাস্তা মিনহুম ফি শাই, তাদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নেই, এখতিয়ার নেই, আমি আল্লাহ বিষয়টা দেখব। অত্র আয়াত সূরা আনামের 159 নম্বর আয়াত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দ্বারা বোঝাতে চাইলেন, প্রমাণ হয় যে মুসলিমরা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে যাবে। আজকে মুসলিমদের ভিতরে দল উপদল নাই? কত দল, ফিরকা, খারেজি, শিয়া, মুরজিয়া, মুতাজিলা, জাহমিয়া, জাবরিয়া, মাতুরিদিয়া, মুআত্তিলা, ইসমাইলা, আশারি, মাতুরিদি, আপনার মাযহাবের নামে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, তরিকার নামে আটরশি, সরসেনা, মায়েজ ভান্ডারি, রাজারবাগ, কুতুববাগ, চন্দ্রপুরী, ফুলতলি, দেওয়ানবাগ, কুতুববাগ, এরপরে কি আছে? কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। এগুলো এক একটা কি ফিরকা, এক একটা দল। 1980 সালের জরিপে বাংলাদেশে 1980 সালে শুধু পীরের সংখ্যা ছিল বাংলাদেশে 2,98,000। কত? কোন পীরের কোন আরেক পীরের সাথে কোন আকীদা আমলের কোন মিল নেই। এক মুরিদ আরেক মুরিদের সাথে কোন আমল আকীদার মিল নাই। আজকে ইসলামী দলগুলি মানে ইসলামটা ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। কিন্তু সবাইকে যদি আপনি বলেন যে আপনার দিন কি, বলবে ইসলাম, তাই বলবে না? আপনারা কোন জাতির লোক, সে বলবে আমরা মুসলিম। কথা কি বুঝেছেন? খারেজিকে যদি বলেন আপনার দিন কি, বলবে ইসলাম। আপনি কোন জাতির লোক, বলবে মুসলিম। শিয়াকে বলেন, মুরজিয়াকে বলেন, মুতাজিলাকে বলেন, আপনি দেওবন্দিকে বলেন, আটরশিকে বলেন, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যাকে ইচ্ছা বলেন, ওদেরকে বলবেন যে আপনি কোন ধর্মের লোক, বলবে ইসলাম, তাই বলবে না? আপনি কোন জাতির লোক, বলবে আমি মুসলিম। অথচ মুসলিমদের ভিতরে আজকে এত দল ফেরকা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খুব খেয়াল করবেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতি আন্নাল উম্মতি মা তাআলা বানি ইসরাঈল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা বানি ইসরাঈল কওমের হয়েছিল। হাজু আন্না আলে বিন নাল, যেমন দুই পায়ের জুতাটা সমান, ঠিক বানি ইসরাঈল যেমন হবে আমার মুসলিম উম্মতগণ তেমন হবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, বানি ইসরাঈল কওম যদি মায়ের সাথে জেনা করে থাকে, লাকানা ফি উম্মতি মা ইয়াসনাউ যালিক, তাহলে মুসলিম জাতি কিছু মুসলিম থাকবে তারা মায়ের সাথে জেনা করে থাকবে। ইন্না বানি ইসরাঈল তাফারাকাত আলা 72 মিল্লাতান, বানি ইসরাঈল জাতি বিভক্ত হয়েছিল 72 ফিরকায়। ওয়া তাফতারিকু উম্মাতানা 73 মিল্লাতান, আর মুসলিম জাতি আমার মুসলিম উম্মত বিভক্ত হবে 73 ফিরকায়।
কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, এক দল এক ফিরকা যাবে জান্নাতে। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এক ফিরকা যে জান্নাতে যাচ্ছে তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মা আনা আলাইহি ওয়া সাহাবী, যারা আমি এবং আমার সাহাবী যার উপরে আছি তার উপরে যারা থাকবে বিচারের মাঠে তারা সরাসরি জান্নাত প্রাপ্ত দল হবে, তারা সরাসরি জান্নাতে চলে যাবে। তো মুসলিমরা বিভক্ত হবে কত ফিরকায়? ৭৩ ফিরকায়। কয় ফিরকা জাহান্নামে যাবে? ৭২। তো যেই ৭২ ফিরকা জাহান্নামে যাচ্ছে এরা কি হিন্দু না মুসলমান? হাদিসটা তিরমিজি 2641। আর এক ফিরকা জান্নাতে যাচ্ছে, এরা কারা? এরাও কারা? মুসলমান। যারা জাহান্নামে গেল ৭২ ফিরকা, ওরা কারা? আপনি কে? মুসলমান। তো আপনি কোন ফিরকার মধ্যে আছেন একটু কি বিবেচনা করেছেন? আপনি বাজারে গিয়েছেন 1 কেজি বেগুন কিনবেন, পোকা কাটা কিনা বেছে বেছে কিনেন নাকি কিনেন না? আপনি বাজারে গেছেন মাছ কিনবেন, মাছ পচা না তাজা এটা দেখে কিনেন। আপনি কি কোনোদিন ভেবেছেন যে আমি যে আকীদা আমল করছি আমি কোন মুসলিম, কোন শ্রেণীর মুসলিম? আমার আকীদা আমল যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়, সাহাবীদের মতো হয়, তাহলে আমি নাজাত প্রাপ্ত মুসলিম হতে পারবো। না হলে মুসলিম নামধারী হয়ে ৭২ ফিরকার মুসলিম হয়ে কোনো লাভ নাই। শুধু মুসলিম হওয়া আপনার জন্য দায়িত্ব নয়, প্রকৃত মুসলিম হতে হবে। ৭২ ফিরকার ওরাও মুসলিম, কিন্তু জায়গা হবে কোথায়? জান্নাত। তো আপনিও তো মুসলিম। কোনোদিন কি একটু ব্রেন বুদ্ধি খাটিয়েছেন যে আমি কোন ফিরকায় যাচ্ছি, আমার আমল আকীদা কোথায় যাচ্ছে? এত দল বাংলাদেশে, সারা পৃথিবীতে মুসলিমদের ভিতরে, কেন? কি কারণ? এর প্রধান মৌলিক কারণ হচ্ছে কোরআন এবং হাদিস নিজেদের মতো বোঝার কারণে। কাদের মতো করে বুঝেছে মানুষ? নিজেদের মতো করে। বড় হুজুর, বড় মাওলানা, ওলি, গাউস, কুতুব, পীর, মুফতি, এরা যেভাবে বুঝিয়েছে আপনি ওইভাবে বুঝেছেন। অথচ কোরআন হাদিস বুঝতে হবে সাহাবীদের মতো করে। কাদের মতো করে? খুব খেয়াল করবেন, এদিক ওদিক করবেন না। দেখেন বক্তব্য আজকে বুঝে এখান থেকে উঠতে হবে আপনাকে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাকেও বোঝানোর তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কোরআন হাদিস বুঝতে হবে সাহাবীদের মতো করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝিয়েছেন, যেইভাবে আমল করে দেখিয়েছেন, আমাকে ওইভাবে আমল করতে হবে। সাহাবীগণ যেভাবে কোরআন হাদিস বুঝেছেন ওইভাবে আমাকে কোরআন হাদিস বুঝতে হবে। নিজের মতো করে যদি আমি কোরআন হাদিস বুঝি তাহলে আমি প্রকৃত মুসলিম হতে পারবো না। কোরআন হাদিস বুঝবেন কার মতো করে? সাহাবীদের মতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে বুঝিয়েছে সাহাবারা ওইভাবে আমল করেছেন, আমাদেরকেও আমল করতে হবে ওইভাবেই। নিজেদের মন মস্তিষ্ক প্রসূত কোনো জ্ঞান দিয়ে, নিজেদের বিবেক অনুযায়ী, নিজেদের বুঝ অনুযায়ী যখন কোনো আমল করতে যাব, আজকে আপনি লক্ষ্য করেন পৃথিবীতে মানুষ যত বানোয়াট আমল তৈরি করেছে সব নিজেদের গবেষণায়, নিজেদের কাছে ভালো, নিজের বুঝ অনুযায়ী ভালো, তাই বলছে এইভাবে আমল করলে ক্ষতি কি? কিন্তু আপনার বুঝ অনুযায়ী আমল যতই ভালো হোক, ওটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে না বলেন ওই আমলটা বাতিল হয়ে যাবে। কি হয়ে যাবে? বাতিল। আজকে মুসলিম ঐক্য নষ্ট হয়েছে কোরআন হাদিস সঠিকভাবে বোঝার অভাবে। আমরা কোরআন হাদিস বুঝেছি বড় আলেম যেভাবে বুঝিয়েছে ওইভাবে, আমরা ইসলাম বুঝেছি পীর সাহেব বুঝিয়েছে যেভাবে ওইভাবে, আমরা ইসলাম বুঝেছি ওলিয়া উলিয়া গাউস কুতুব নামধারী এরা যেভাবে আমাদেরকে ইসলাম বুঝিয়েছে আমরা ওইভাবে ইসলাম মনে করেছি। কিন্তু আমাদের কাছে ইসলাম কেমন হবে? যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের চোখে যে ইসলামটা ছিল আমাদের ওই ইসলাম থাকা উচিত ছিল। কিন্তু আমরা এখন বর্তমান ইসলামকে মানি বিকৃত ইসলাম। কেমন করে? শুধু শয়তান বাটপারি করে
করে চিটারি করে মানুষকে কোরআন সুন্নাহর ভুল ব্যাখ্যা দিয়েছে। আপনাকে দেখাই, একটু লক্ষ্য করেন। বিচারের মাঠে এই পৃথিবীতে মুনাফিক আছে, কাফের আছে, জালেম আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, মুসলিম আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, নাস্তিক আছে, আস্তিক আছে, সব আছে। কিন্তু কোনোদিন একটা জিনিস ভেবেছেন যে জাহান্নাম উদ্বোধনী করবেন আলেমকে দ্বারা? বুঝেননি মনে হয়। আবার বলি, জাহান্নাম উদ্বোধন হবে কাকে দ্বারা? আলেমকে দ্বারা। কোনদিন একটু কি মাথা খাটিয়েছেন? কি সর্বনাশ, আলেম আবার কি অপরাধ করলো? এত মানুষ আছে পৃথিবীতে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, আপনার কাফের, মুশরিক, মুনাফিক, জালেম, ফাসিক, জেনাকার, মদখোর, কত পাপী আছে। এত সব মানুষকে বাদ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন কাকে দিয়ে? আলেমকে দিয়ে। এখন আপনাকে দেখাই কোন আলেম। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বলছেন, কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি। মানুষেরা রাসূলকে শুধু কল্যাণ বিষয়ে প্রশ্ন করত। এই আমল করলে কত নেকি, এই আমল করলে কত নেকি, এই করলে কি হবে, এই আমল করলে কত নেকি, এই আমলের ফজিলত কি, এইভাবে কল্যাণের শুধু জিজ্ঞাসা করত। কুনতাস আলুহানিশ শাররে মাখাফাত ইদ্রিকানে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিন্তু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অকল্যাণ সম্পর্কে জিজ্ঞাসা করতাম। কি করলে ঈমান নষ্ট হয়ে যায়, কি করলে জাহান্নামে চলে যেতে হবে, যাতে করে আমি শিখে নিজেকে বাঁচিয়ে নিতে পারি, ঈমানকে যেন বাঁচিয়ে নিতে পারি, আমলকে যেন বাঁচিয়ে নিতে পারি। আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, আল্লাহর নবী, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শাররিন। আল্লাহর নবী, আমরা তো জাহেলি যুগে ছিলাম, আমরা ইসলাম বুঝতাম না, আমল আকীদা বুঝতাম না, আমরা না কোনো সই আকীদা মানহাজ বুঝতাম, এগুলি কিছুই বুঝতাম না। ফাজানাল্লাহু বিহাজাল খায়রে, আল্লাহ আমাদেরকে এই কল্যাণের পথে নিয়ে এসেছেন। ফাহাল বাদা হাজাল খায়রে মিন শাররিন। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নবী, আমরা যে এই কল্যাণের মধ্যে আছি, এই কল্যাণ এরপরে কি আবার অকল্যাণের মধ্যে মানুষ চলে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। ক্বালা নাআম, হ্যাঁ, মানুষ অকল্যাণের মধ্যে চলে যাবে। আমি আবার জিজ্ঞাসা করলাম, হাল বাদা যালিকা শাররু মিন খায়রিন। তো যেই অকল্যাণ আসবে এরপরে কি আবার কল্যাণ আসবে? তখন তিনি বলছেন, হ্যাঁ, অফিহি দাখানুন, তবে সেই কল্যাণটা হবে ঘোলাটা, সেই কল্যাণটা হবে ঘোলাটা। আমি বললাম, ওয়ামা দাখানুহু, আল্লাহর নবী, ঘোলাটা, ধোঁয়াটা কল্যাণ আবার কি, ঘোলাটা কল্যাণ আবার কি? তখন তিনি বললেন, কওমুন ইয়াহদুনা বিগাইরি হাদি, কিছু মানুষ সমাজে চলবে আমার পথের উল্টা চলবে। তারিফু মিনহুম ওয়া তুনকিরু, তাদের ভিতরে ভালো মন্দ উভয়ই থাকবে, এরা হবে ঘোলাটা ইসলাম পালন করবে। আমি এবার জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, ফাহাল বাদা যালিকাল খায়রু মিন শাররিন, এই ঘোলাটা অকল্যাণের পরে, এই ঘোলাটা ইসলামের পরে আবার কি অকল্যাণ চলে আসবে? এইবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য উল্টিয়ে বলছেন, হ্যাঁ, এমন অকল্যাণ সমাজে আসবে, এমন পচা ইসলাম, নামধারী ভ্রান্ত ইসলাম সমাজে কায়েম হবে। দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, সমাজে কিছু বক্তা আসবে, কিছু মাওলানা আসবে, কিছু দ্বীনের দায়ী আসবে, যারা মানুষকে বক্তব্য দিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? কে বক্তব্য দিয়ে জাহান্নামে নিয়ে যাবে? মাওলানা সাহেব। দুআতুন ইলা আবওয়াবি জাহান্নাম, জাহান্নামের দিকে নিয়ে যাওয়ার জন্য কিছু বক্তা বের হবে। মান আজাবাহুম ইলাইহা কাদাফু ফিহা, ওই বক্তার বক্তব্য শুনে যেই আমল করবে সেই জাহান্নামে যাবে। বক্তাকে তো জাহান্নামে দিবেই দিবে, বক্তার অনুসারীদেরকে আল্লাহ কোথায় দিবেন? জাহান্নাম। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, বলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে বলছেন, সিফহুম লানা, আল্লাহর নবী, এরকম মাওলানা সাহেবদের একটু পরিচয় বলেন তো। আল্লাহর নবী, এরকম যে বক্তা, দায়ী, এদের পরিচয় বলেন তো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম মিন জিলদাতিনা ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, আরে তারা ইহুদি খ্রিস্টান বিজাতি হবে না,
সমাজে মাওলানা সাহেব বক্তব্য দিবে তারা হবে মুসলিম, তারা কোরআন হাদিস থেকেই কথা বলবে। কিন্তু যারা এই কোরআন হাদিসের কথা, মাওলানা সাহেবের কথা শুনবে, মাওলানা সাহেবের বুঝ অনুযায়ী চলবে, এই মাওলানা সাহেব কোরআন হাদিসকে উল্টা বুঝিয়ে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে। তাই কে ওখানে কথা বলছে? হ্যাঁ বাচ্চারা, আশ্চর্য কথা। যারা স্বেচ্ছাসেবক আছে, যুবক, তোমরা দেখো কোনো বিশৃঙ্খলা যেন না হয়, খুব মনোযোগ দিবেন। এক সেকেন্ড সামনে যাবে আর বক্তব্যটা আরো কঠিন হবে, গাঢ় হবে, গুরুত্বপূর্ণ হবে। আপনাকে আমি জানি আপনার কষ্ট হচ্ছে, আপনি শীতে এই জায়গায় বসে আছেন, কিন্তু সাহাবীরা আপনাদের চাইতে বেশি কষ্ট করেছে। এমন এমন মুহাদ্দিস আছে যারা দিন প্রচার, দিন শিখতে গিয়ে গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছে, তাদের মল হয়ে গিয়েছিল ছাগলের মলের মতো। তা আপনার তো ওরকম হয়নি। সামান্য একটা শীতকে উপেক্ষা করতে পারেন না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহ। খুব খেয়াল করেন, দেখেন মাওলানা সাহেবকে দিয়ে জাহান্নাম কি হবে, উদ্বোধন হবে। প্রথমেই কাকে ঢুকে দিবেন জাহান্নামে? আলেম, বক্তা, দায়ী। আমি যেটা এতক্ষণে এবারাত করলাম হাদিসটা, এটা সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস। মাওলানা সাহেব আপনি লিখে নেন, আপনি পড়াশোনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিছু বক্তা বের হবে, তারা কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে। কোরআন হাদিস থেকে কি দিবে? বক্তব্য দিবে। তাদের বক্তব্য যে শুনবে তারাও জাহান্নামে যাবে, বক্তা তো যাবে। বক্তা কি যাবে। এখন আশ্চর্য বিষয়, মাওলানা সাহেব বক্তব্য দিবে কোথায় থেকে? কোরআন হাদিস থেকে। আচ্ছা, এটা কেমন মনে হলো হাদিসটা? আশ্চর্য কথা। আসলে কোরআন হাদিস থেকে বক্তব্য দিয়ে মানুষ শুনলে কি জাহান্নামে যায় না জান্নাতে যাবে? জান্নাতে যাবে, এটা স্বাভাবিক। কেননা কোরআন হাদিস আসছে তো মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে কোথায় নিয়ে যাবে? জান্নাতে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআন হাদিস থেকেই বক্তা সাহেব বক্তব্য দিবেন, আয়াতও পাঠ করবেন, কিন্তু আয়াত হবে কোরআনের, কিন্তু এই আয়াতের বুঝ হবে শয়তানের। কিসের? বুঝ। আয়াত থেকে যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা কে দিবে? শয়তান। কে দিবে? শয়তান। দেখেন মাওলানা সাহেব যে ব্যাখ্যাগুলি দিচ্ছে আমি আপনাকে বলে দিব আজকে। আর এই জন্য এত দল, এত ফিরকা। আগে বলে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুলুবুহুম কুলুবুশ শয়তান ফি জুসমানিন সিন, কুলুবুহুম কুলুবুশ শায়াতিন ফি জুসমানিন সিন। সহিহ মুসলিমের 1848 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিছু বক্তা, কিছু মাওলানাকে দেখতে মনে হবে ফেরেশতার মতো, একেবারে খুব সুন্দর, কিন্তু অন্তরটা হবে ইবলিশ, শয়তানের। কিসের? ইবলিশ, শয়তান। অন্তরটা হবে শয়তানের। বক্তার অন্তর, মাওলানার অন্তর কিসের হবে? শয়তানের। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন খাত্তানানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একটা রেখা টানলেন, সোজা সরল রেখা টানলেন, টেনে বলছেন হাদা সাবিলুল্লাহ, এই সাহাবীগণ এইটা হলো আল্লাহর রাস্তা। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে আরো অনেক আঁকা বাঁকা রেখা টানলেন, টেনে বলছেন হাযিস সুবুলুন আলা কুল্লি সাবিলিন মিনাশ শাইতান। এই যে আঁকা বাঁকা রাস্তা দেখছো, এগুলিও পথ, এগুলিও রাস্তা, কিন্তু এক একটা রাস্তায় বসে আছে শয়তান, আলেম রূপী শয়তান। কি রূপী? আলেম রূপী শয়তান। রূপ কি দিয়ে? কি কিসের রূপে? আলেম, বক্তা, আলখাল্লা পড়া, পাগড়িওয়ালা, টুপিওয়ালা হুজুর, এই আঁকা বাঁকা রাস্তায় বসে আছে, এরা হলো শয়তান। ইয়াদু ইলাইহি, শয়তানেরা শয়তানের রাস্তায় ডাকে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করলেন, সূরা আনআমের 153 আয়াত। ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান, সরল রেখার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুলটা রেখে বলছেন শোনো, এটাই হলো আল্লাহর পথ, এটাই হলো সোজা পথ, এটাই হলো সঠিক পথ। তোমরা এই পথ বাদ দিয়ে অন্য কোনো পথের অনুসরণ করো না। সহজ সরল সোজা রাস্তা কয়টা? একটা। আর আঁকা বাঁকা বহু পথ, প্রত্যেকটা পথে বসে আছে কারা? আলেম রূপী শয়তান। কি রূপী শয়তান? আলেম রূপী। এদেশের মাটিতে
পাগড়িওয়ালা টুপিওয়ালা হুজুর আছে, খানকায় মাজারে দরগায় ওরসে এদেশের মাটিতে বেদাতি আলেম ওলামা আছে, যারা বেদাতকে জীবিত রাখার জন্য রসুলের সুন্নাহকে কবর দিয়েছে, যারা শিরক বেদাতকে উজ্জীবিত করার জন্য তাওহীদ সুন্নাহকে কবর দিয়েছে, কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে এক শ্রেণীর আলেমরূপী শয়তান মানুষকে পথভ্রষ্ট করছে। এখন আপনাকে দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে প্রত্যেক বাঁকা রাস্তায় শয়তান বসে থাকবে, মানে এক একটা আলেমরূপী শয়তান। এখন আপনাকে দেখাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মাওলানা সাহেব কোরআন থেকেই বক্তব্য দিবে। কোথায় থেকে? কোরআন থেকে। অথচ কোরআন এসেছে মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোরআনের বক্তব্য শুনেই মানুষ জাহান্নামে চলে যাবে। ঘটনা কি দেখেন, সূরা বাকারা 26 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই আয়াতটা আপনি পাবেন, আপনি লিখে রাখেন। আল্লাহ বলছেন যে এই কোরআন পড়েই কেউ হেদায়েত পেয়ে যাবে, আবার এই কোরআন পাঠ করেই কেউ পথভ্রষ্ট হয়ে যাবে। অবাক একটা কথা, আশ্চর্য কথা। অথচ হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের কিতাবই কোনটা? কোরআন। খুব ভালো করে বুঝুন মাওলানা সাহেবগণ। আল্লাহ বলছেন যে এই কোরআন পাঠ করেই মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, আবার বলছেন যে কোরআন পড়েই হেদায়েত পাবে। অথচ কোরআন তো একটাই, নাকি দুটা? কোরআন একটাই। আয়াত তো ঠিক আছে, নাকি চেঞ্জ হয়েছে? নাকি এ পর্যন্ত চেঞ্জ হয় না। আল্লাহ বলছেন এই কোরআন পড়েই মানুষ হেদায়েত পাবে, আবার এই কোরআন থেকে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। ঘটনা কি? আবার মাওলানা সাহেব বক্তব্য দিবে কোথায় থেকে? কোরআন থেকে। ওই বক্তব্য শুনে যারা আমল করবে তারা কোথায় চলে যাবে? জাহান্নামে। অবাক কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সহিহ বুখারীর 3606 নম্বর হাদিস। আবার বলছি, স্মরণে রাখেন, মাওলানা সাহেব বক্তব্য দিবে কোরআন থেকে। দেখেন আয়াতটা মাওলানা সাহেব তেলাওয়াত করবে সুন্দর করে, কিন্তু ব্যাখ্যাটা দিবে শয়তানের ব্যাখ্যা। কিসের ব্যাখ্যা? শয়তানের। কেমন ব্যাখ্যা দেখেন। আমাদের দেশে আছে মানুষ বলে পীর ধরা ফরজ, আছে না? বলে কিনা? পীর ধরা ফরজ না বলে। এর দলিল কোরআনে আছে, পীর ধরতে হবে। আর দলিল কোথায় আছে? কোরআনে। এখন মাওলানা সাহেব কোরআন থেকে বক্তব্য দিচ্ছে। দেখেন সূরা কাহফ 18 নম্বর সূরা 17 নম্বর আয়াত। আল্লাহ বলছেন এই আয়াতে, মাইয়াহদিল্লাহ ফাহুয়াল মুহতাদ। আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো মুর্শিদ নাই। কাজেই যারা পথভ্রষ্ট, যারা জান্নাতে যেতে চাও, এই মুর্শিদের হাতে মুরিদ হও। মুর্শিদ মানে পীর। মুর্শিদ মানে কি? এই ব্যাখ্যাটা কে দিল? মাওলানা সাহেব এই আয়াত তেলাওয়াত করে বক্তব্য দিচ্ছে। এখন জাতিকে মাওলানা সাহেব বোঝাচ্ছে এই যে মুর্শিদা মানে মুর্শিদের মুরিদ হতে হবে। এই মুর্শিদ মানে পীর। এটা বোঝালো কে? এই শয়তান, এই আলেম রূপী শয়তান। না কোনো ভ্যান চালক, রিক্সা চালক, মুসিমাথর এরা বুঝাইছে নাকি? যে বায়াত নিচ্ছে, পীরের বায়াত, যে বলছে যে পীরের দরগায় মানত করো, বালা মুসিবত দূর হয়ে যাবে, পীরের হাতে বায়াত করো, এক ফুঁয়ে জান্নাতে নিয়ে চলে যাবে। এই ব্যাখ্যাটা কে দিচ্ছে? আলেম। মাথায় টুপি আছে, পাগড়ি আছে, আলখাল্লা আছে। আয়াতটা মাইরা দিল কোথায় থেকে? কোরআন থেকে। কথা বুঝেছেন? তাহলে পীর ধরা ফরজ দলিল কোথায় থেকে দিয়ে দেখায় দিল? কোরআন থেকে। কিন্তু এই যে মুর্শিদা, এই ব্যাখ্যাটা, এই আয়াতটা কি পীরের বাপের উপরে নাজিল হয়েছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তাহলে পীর সাহেব এর ব্যাখ্যা ভালো বুঝবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো বুঝবেন? আরেকটা দেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সূরা মায়েদা 5 নম্বর সূরা 35 নম্বর আয়াত। শয়তান এই আয়াতটা তেলাওয়াত করে বলে দিল, আয়াত ঠিক আছে, কোনো বিকৃতি নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
আর ওয়াসিলা ধরো মানে পীর ধরো। কে বললেন? কে বক্তব্য দিচ্ছেন? মাইক ঠিক আছে, আমি দূরে আসছি তাই একটু বুঝতে পারছেন তো সবাই, তাই না? আচ্ছা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা ধরো মানে পীর ধরো। এই যে ওয়াসিলা মানে পীর, এই বক্তব্য কার? কিন্তু আয়াত তো ঠিক আছে নাকি? আয়াত ঠিক আছে না? কিন্তু ওয়াসিলা মানে পীর, এই বুঝ, এই ব্যাখ্যাটা কে দিল? শয়তান, আলেম রূপী শয়তান। আচ্ছা, যে এই আয়াত পড়ে বক্তব্য দিচ্ছে সে তো কিন্তু ভ্যান চালক, রিক্সা চালক না, সে কিন্তু আলেম। সে কি আলেম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আলেমই কোরআন হাদিস থেকে কি দিবে? বক্তব্য দিবে। বলেনি হাদিসে? বলেনি? মাওলানা সাহেব এই আয়াত মাইরে দিয়ে বলছেন এই যে ওয়াসিলা ধরো মানে কি ধরো? পীর ধরো। কিন্তু এই আয়াত নাজিল হয়েছে পীরের উপরে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝবেন না আপনার এই ভণ্ড পীর বেশি বুঝবেন? আপনি কার বুঝ নেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ, সাহাবীদের বুঝ, না এই ভণ্ড পীর, এই বেদাতে আলেম ওলামাদের বুঝ? কার বুঝ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ। এটা হচ্ছে মানহাজ। বুঝ নিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সাহাবীদের। এই ওয়াসিলা মানে কি? ওয়াসিলা মানে কি? আল্লাহ বলছেন তোমরা ওয়াসিলা তালাশ করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সাহাবীদের বুঝ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ, ওয়াসিলা হচ্ছে সৎ আমল, যেই আমলের বিনিময়ে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। কার নৈকট্য? আল্লাহ। এখানে সৎ আমল আর শরীয়তে তিনটা ওয়াসিলা বৈধ। কয়টা? এক, আল্লাহর সুন্দর সুন্দর নাম, নামের উসিলাই আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সেই নামের মাধ্যমে ডাকো। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গাফফার, ইয়া আজিজ, ইয়া রাজ্জাক, এগুলি কার নাম? আল্লাহর নাম। ইয়া রাজ্জাক, হে রিজিক দাতা, আমাকে রিজিক দাও। ইয়া গাফফার, হে ক্ষমাশীল, তুমি আমার পাপ ক্ষমা করো। ইয়া রহমান, হে দয়াবান, আমার উপরে দয়া নাজিল করো। ইয়া রহিম, হে পরম দয়ালু, আমার উপরে রহম করো। এই উসিলাই, নামের উসিলাই ডাকতে হবে। এটা হচ্ছে ওয়াসিলা, এক নাম্বার ওয়াসিলা। কিসের উসিলা আল্লাহকে ডাকতে হয়? নাকি পীরের উসিলায়? কিন্তু শয়তান তো বোঝায় দিয়েছে যে পীর ধরা লাগবে, ওয়াসিলা মানে কি ধরা লাগবে? কিন্তু সাহাবীদের বুঝ ওয়াসিলা মানে আল্লাহর নামের উসিলায় কি চাইবেন আপনি? ক্ষমা চাইবেন, নামের উসিলায় সুপারিশ চাইবেন, নামের উসিলায় রিজিক চাইবেন। কথা বোঝেননি? আপনি মাজারে কবরে গেছেন, কবরে দান করলে, মাজারে দান করলে, ওরসে দান করলে সংসারে বরকত হয়, রুজি বৃদ্ধি পায়। মৃত পীরের নামে কিছু মানত করলে পেটে বাচ্চা চলে আসে, সন্তান দিতে পারে কে? আল্লাহ। কিন্তু আপনার আকীদা যে পীরের উসিলায় বাচ্চা পেটে চলে আসবে, সর্বনাশ। শয়তান তো বলেই দিল এটা যে ওয়াসিলা ধরো মানে পীর ধরো। আর সাধারণ জনগণ তো অজ্ঞ, জাহেল। আর মুরিদ মানেই বলদ। মুরিদ মানে কি? বলদ। ও তো কিছু জানে না, ওকে যা বোঝায় ও সেটাই বুঝে। কথা বুঝেননি? তিনটা ওয়াসিলা শরীয়তে বৈধ। এক, আল্লাহর সুন্দরতম নাম, নামের উসিলায় আল্লাহকে ডাকতে হবে, নামের উসিলায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দুই নম্বর ওসিলা ঈমান এবং আমল, ঈমান এবং আমলের উসিলায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। কোনো বাবা, খানকা, মাজার, দরগা, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, এদের উসিলায় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে না। ঈমান এবং আমলের উসিলায় আল্লাহর কাছে সাহায্য চাইবেন। কিসের উসিলায়? এবার আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ, সাহাবীদের বুঝ। এটা দলিল কি? ওই যে আপনারা সবাই হাদিসটা জানেন, তিনজন লোক রাস্তা দিয়ে যাওয়ার সময় বৃষ্টির কবলে পড়লো। কোথায় আশ্রয় নিয়েছিল? গর্তে। তাদের একজন আর একজনকে বলছে, নাই উনজুর আমালান আমিলতুমু লিল্লাহি সলিহাতান ফাদুল্লাহ বিহা লাআল্লাহু ফারজুহা। শোনো, আমরা তিনজনেই আমাদের জীবনের সৎ আমলগুলির মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই। কিসের মাধ্যমে? না ওরা কোনো পীরের মাধ্যমে সাহায্য চাইছিল? কার মাধ্যমে? আমলের মাধ্যমে। একজন বলছে, আল্লাহ আমি আমার পিতামাতার খেদমত করেছি, কাজে আমি এই যে পিতামাতার খেদমত করেছি এটা সৎ আমল, এই আমলের উসিলায় আমাদেরকে গর্ত থেকে মুক্তি দান করো। আরেকজন বললেন, আল্লাহ আমি জেনায় লিপ্ত হইনি, তোমাকে খুশি করার জন্য। আরেকজন বলছেন, আল্লাহ আমি আমার এক দিন মজুরিকে পরিশ্রমের সঠিক
পরিশ্রম পারিশ্রমিক আমি দিয়েছিলাম। আমরা 3 ব্যক্তি 3 সৎ আমলের বিনিময়ে তোমার কাছে সাহায্য চাই, এই পাথর সরিয়ে আমাদেরকে গর্ত থেকে মুক্তি দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আমলের উসিলায় তাদেরকে মুক্ত করে দিয়েছিলেন। কি তারা পীরের উসিলায় চেয়েছিল আল্লাহর কাছে? আমলের উসিলায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন সাহাবীদেরকে, তোমরা যদি আল্লাহর কাছে সাহায্য চাও কিসের উসিলায় চাইবে? আমলের উসিলায়। 10 টাকা ভিক্ষুককে দিবেন, দেওয়ার পরে বলবেন আল্লাহ তোমাকে খুশি করার জন্য 10 টাকা দান করলাম ভিক্ষুককে, এর উসিলায় তুমি আমার জীবনের সব পাপ ক্ষমা করে দাও। আল্লাহ বলবেন যাও আমি তোমার সব পাপ ক্ষমা করে দিলাম। পাপ করেছেন আপনি, 2 রাকাত নফল সালাত আদায় করে আল্লাহর কাছে হাত উঠিয়ে বলেন আল্লাহ এই রাত্রে কেউ দেখেনি, তুমি দেখেছো, তোমাকে খুশি করার জন্য 2 রাকাত নফল সালাত আদায় করেছি, এই 2 রাকাত নফল সালাতের বিনিময়ে আমার পাপ ক্ষমা করে দাও। আল্লাহ আপনার সব পাপ ক্ষমা করে দিবেন। মানুষের পাপ কেবল ক্ষমা করতে পারেন আল্লাহ, মানুষকে জান্নাত দিতে পারেন আল্লাহ, জাহান্নাম দাতা আল্লাহ, মানুষকে সন্তান দিতে পারেন আল্লাহ, কল্যাণ অকল্যাণের মালিক আল্লাহ। আমি যাবতীয় সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ওসিলা, ইমানের ওসিলা। এবার আমলের ওসিলাই তো চাইলেন, ইমানের ওসিলা। সব এই হাদিসগুলি সাহাবীদেরকে কে শিক্ষা দিচ্ছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না কোনো পীর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো, 3 জন লোক বিপদে পড়েছিল, তারা কিসের উসিলায় সাহায্য চেয়েছিল? আমলের উসিলায়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরাও আল্লাহর কাছে কিসের উসিলায় সাহায্য চাও? নাকি পীরের উসিলায়, না কোনো দরগা, না কোনো খানকা, না কোনো মাজারে, না, কিসের? আমল, সৎ আমল। এরপর ইমানের উসিলায় চাইবেন আল্লাহ আমি ইমান এনেছি তোমার উপরে, তোমার নবীর উপরে, পরকালের উপরে, জান্নাতের উপরে, জাহান্নামের উপরে আমি ইমান এনেছি। দেখবেন ওই যে সারা আলাইহিস সালাম স্বৈরাচারী বাদশার কবলে পড়েছিল, ঘটনা মনে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরে যাচ্ছেন, কেনানে দুর্ভিক্ষ, তখন মিশরে চলে গেলেন। মিশরের বাদশা সারা সুন্দরী মহিলা, তাকে দেখেই তার শরীরে হাত দেওয়ার চেষ্টা করলেন। তখন সারা বলছেন একটু থামেন, আমাকে ওযু করার সুযোগ দেন, সালাত আদায় করার সুযোগ দেন। ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন, করে এইবারে সারা বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারদি ইল্লা লাযাউজি ফালা তুসাল্লাত আলাইয়াল কাফির। হে আল্লাহ, আমি যদি তোমার উপরে ঈমান এনে থাকি, তোমার রাসূলের উপরে যদি ঈমান এনে থাকি, আর আমার লজ্জাস্থানকে সারা পৃথিবীর সব মানুষের নিকট থেকে যদি হেফাজত করি আমার স্বামী ব্যতীত, এই কথাগুলি যদি ঠিক হয়ে যায়, তাহলে কাফেরের উপরে তুমি আমাকে বিজয় দান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কাফেরকে মাটিতে বেহুশ করে ফেলে